আজ 17ই আগস্ট 2026 সরকারের পূর্ব প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেক মা বোনের অ্যাকাউন্টে কিন্তু ঢোকা আস্তে আস্তে শুরু হয়ে গেছে। যারা ভেরিফাইড, যাদেরকে ভেরিফিকেশন যাদের কমপ্লিট হয়েছে, যারা অন্নপূর্ণা যোজনার যে সমস্ত ক্রাইটেরিয়া বা যে সমস্ত প্যারামিটার আছে সেই যোজনার ক্রাইটেরিয়া বা প্যারামিটারের মধ্যে পড়ছেন, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে সরকার টাকা ছাড়া শুরু করেছে এবং টাকা ঢোকাও কিন্তু অন্নপূর্ণা যোজনা শুরু হয়ে গেছে। পূর্ব প্রতিশ্রুতি মতো আয়ুষ্মান ভারত প্রকল্পও কিন্তু আমাদের পশ্চিমবাংলায় যে এতদিন ধরে পশ্চিমবাংলার মানুষ আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত ছিলেন, আয়ুষ্মান ভারত প্রকল্পও কিন্তু শুরু হয়ে গেছে গতকাল থেকে। সুতরাং এটা অন্য কোনো সরকার নয়, এটা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার যেটা বলে সেটা কথা রাখে। আজ দীর্ঘদিন ধরে ভারতবর্ষের সমস্ত রাজ্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পেলেও পশ্চিমবাংলার মানুষ আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত ছিলেন। পূর্ব প্রতিশ্রুতি মতো যে ডেটে কথা দিয়েছিলেন যে আয়ুষ্মান ভারত প্রকল্প পশ্চিমবাংলায় শুরু হবে, সেই ডেট থেকেই কিন্তু আয়ুষ্মান ভারতের লাভ পশ্চিমবাংলার জনগণ যারা আয়ুষ্মান ভারত কার্ডের আওতায় পড়েছেন তারা কিন্তু পেতে শুরু করেছেন গতকাল থেকে। এবং অন্নপূর্ণা যোজনা ভোটের আগে যে কথা দিয়েছিলেন উনি যে আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে মা বোনদের দেবো, সেই 3,000 টাকা কিন্তু আজ থেকে ঢোকা শুরু হয়েছে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে। উনি বলেছেন যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে যারা অন্নপূর্ণা যোজনার যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়বেন তাদের কিন্তু অ্যাকাউন্টে প্রতি মাসে ঢোকা শুরু হবে। এবং আজকে সরকারের কিন্তু নতুন যে সরকার শপথ নিয়েছিল সেই সরকারের আজকে কিন্তু 100তম দিন। এই 100 দিনে দাঁড়িয়ে কিন্তু এই সরকারের ডেভেলপমেন্ট প্রচুর করেছে পশ্চিমবাংলার জন্য। চারিদিকে শিল্পের জন্য বিভিন্ন জায়গায় শিলান্যাস হয়েছে, বিভিন্ন জায়গায় ভূমিপূজন হয়েছে, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করেছে বিভিন্ন কোম্পানি। তাতে শিল্প যেমন আসছে পশ্চিমবাংলায়, সেরকম কিন্তু কর্মসংস্থানেরও জোয়ার আসবে। যত শিল্প আসবে তত কর্মসংস্থান আসবে। সব থেকে বড় কথা, এই 100 দিনের মধ্যে অ্যাচিভমেন্ট কি, সরকারের ডেভেলপমেন্ট কি, সেটা হচ্ছে রাষ্ট্রবাদিতা। মানুষের মধ্যে যে রাষ্ট্রবাদ সেটাকে যে জাগানো, সেটা কিন্তু এই সরকার 100 দিনের মধ্যে করে দেখিয়েছে। বর্ডার যে অসুরক্ষিত ছিল দিনের পর দিন ধরে, এই নতুন সরকার কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে ক্ষমতায় আসার 7 দিনের মধ্যে বর্ডারে যে জমি বিএসএফ চেয়েছিল তা কিন্তু হস্তান্তর করে দিয়েছে বিএসএফের হাতে। এবং আজকে বর্ডার পুরোপুরি সুরক্ষিত। অসুরক্ষিত অবস্থায় দিনের পর দিন বছরের পর বছর ধরে বর্ডার পড়েছিল, যেখান থেকে অবৈধভাবে অনুপ্রবেশ হতো, সেটা কিন্তু আজকে রোখা গেছে। পশ্চিমবাংলার জনগণ এইভাবে 15ই আগস্ট পালন করা দেখেনি। 15ই আগস্ট আগেও হতো, কিন্তু এইভাবে 15ই আগস্ট কিন্তু কোনোদিন হয়নি, আমরা দেখিনি। এই প্রথম কিন্তু আমরা 15ই আগস্ট এইভাবে উদযাপন করতে, পালন করতে দেখলাম। এই রাষ্ট্রবাদী সরকার সে যেভাবে 15ই আগস্ট পালন করলে, এর আগে কিন্তু আমরা কোনোদিন এত বছর ধরে 15ই আগস্ট এইভাবে কেউ পালন করতে দেখিনি। আজকে রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবাংলায় গঠন হয়েছে, রাষ্ট্রবাদী সরকার এসছে বলে কিন্তু আজকে মানুষও কিন্তু রাষ্ট্রবাদী হয়েছে। মানুষও বন্দে মাতারাম বলছে, মানুষও ভারত মাতা কি জয় বলছে। ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম কোনো ধর্মের স্লোগান কি? কোনো ধর্মের স্লোগান নয় বন্দে মাতারাম, কোনো ধর্মের স্লোগান নয় ভারত মাতা কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন জয় হিন্দটা কি কোনো ধর্মের ব্যাপার? সুতরাং পশ্চিমবাংলায় রাষ্ট্রবাদী সরকার আছে বলে আজকে পশ্চিমবাংলার জনগণ রাষ্ট্রবাদী হয়ে উঠছে। আজকে দিনের পর দিন রেলের যে সমস্ত প্রকল্প, রেলের যে সমস্ত জমি আটকে ছিল জটের জন্য, সেই সমস্ত কিন্তু প্রকল্প, মেট্রোর প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফ্লাইওভার বা বিভিন্ন জায়গায় ফুটওভার যেগুলো ছিল আটকে, জমি জটে আটকে ছিল, বা রেলের জায়গা যেগুলো ছিল, সেগুলো কিন্তু এই সরকার অলরেডি হস্তান্তর করা রেলকে শুরু করে দিয়েছে, যার ফলে ডেভেলপমেন্ট আরও এগোবে। আজকে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা যে প্রকল্প, গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার বেনিফিট নিতে পারছে। শুধুমাত্র পশ্চিমবাংলার মানুষ সেটা থেকে বঞ্চিত ছিল এতদিন। রাজ্যের সাথে কেন্দ্রের দীর্ঘদিন ধরে মতবিরোধের জন্য শুধুমাত্র পশ্চিমবাংলার জনগণ সেটা সাফার করেছে, পশ্চিমবাংলার মানুষ সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়েছে। দিনের পর দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার, সে 100 দিনে অনেক কিছু করে দেখিয়েছে। এবং আপনারা ভরসা রাখুন, আপনারা সরকারকে সময় দিন, সরকারের পাশে থাকুন। এই সরকারের কাছ থেকে কিন্তু আপনাদের অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু ডেভেলপমেন্ট, অনেক কিছু উন্নয়নের জোয়ার কিন্তু এই সরকার আনতে চলেছে আগামী দিনে। ভোরের সকালে সূর্যটা ওঠা কিন্তু আকাশে দেখলে বোঝা যায় যে দিনটা কেমন যাবে। এই সরকার কিন্তু রোদ ঝলমলে উদীয়মান সূর্যের মতো কিন্তু আলো পশ্চিমবাংলাকে দিতে চলেছে এবং পশ্চিমবাংলার মানুষ সেই আলোয় আলোকিত হয়ে উঠবে। এই সরকার আমাদের অভিভাবক, এই সরকারের সমস্ত সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই সরকার যাতে মানুষের জন্য আরও উন্নয়নমূলক ডেভেলপমেন্টের কাজ করতে পারে, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি এবং রাজ্যে শুভেন্দু অধিকারী মহাশয় এই যুগ্ম ডবল ইঞ্জিন সরকার, এই যুগ্ম সরকারের লাভ, বেনিফিট পশ্চিমবঙ্গবাসী আগামী দিনে বিপুলভাবে পেতে চলেছে। সবাই সরকারের পাশে থাকবেন, সাথে থাকবেন। সরকারও আপনাদের পাশে আছে, সাথে আছে 24 ঘন্টা।